আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা সপ্তম শ্রেণীতে রয়েছে তোমাদের যে বাংলা বই রয়েছে এই বাংলা বইয়ে আজকের ক্লাসে আমরা হচ্ছে বহু নির্বাচনী এবং তোমাদের যে সৃজনশীল যে প্রশ্ন আছে এই সৃজনশীল প্রশ্নে হচ্ছে উত্তর গাইড থেকে দিব। তোমরা অবশ্যই ক্লাসটা কন্টিনিউ করতে থাকো। এর আগের ক্লাসে আমরা হচ্ছে সম্পূর্ণ কাবলিওয়ালা গল্পটা প্রতিটা লাইন ব্যাখ্যা করে পড়ছিলাম। ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেই ডেসক্রিপশন বক্স থেকে হচ্ছে ক্লাসটা করে নিবা। আজকের ক্লাসে আমরা হচ্ছে বহু নির্বাচন এবং সৃজনশীল প্রশ্নের উত্তর করব। দেখো এটা হচ্ছে লেকচার গাইড থেকে আমি তোমাদেরকে ডিরেক্টলি উত্তর করে দিচ্ছি। তো এক নম্বরে আমাদের বহু নির্বাচনী প্রশ্নে বলা আছে কাবলিওয়ালা গল্পের সংকৃত স্বভাবের মানুষটিকে। খ নাম্বার অ্যান্সার মিনির বা। 2 নম্বর প্রশ্ন মিনির বাবার মনে একটু ব্যথাবোধ হয়েছিল কেন। গ নাম্বার অ্যান্সার মিনির সাথে রহমতের দেখা না হয়। 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্নে একটা উদ্দীপক রয়েছে, তোমরা উদ্দীপকটা একটু বই থেকে পড়ে নিও। আমি তোমাদেরকে 3 নাম্বার প্রশ্নে সঠিক অ্যান্সারটা বলে দিচ্ছি। উদ্দীপকের ফাতেমা চৌধুরীর সাথে কাবলিওয়ালা গল্পের কোন চরিত্রের মিল আছে। ক নাম্বার অ্যান্সার রহমত। 4 নাম্বার প্রশ্ন উদ্দীপকের কাবলিওয়ালা গল্পের কোন দিকটি ফুটে উঠেছে। এখানে হচ্ছে সন্তান, স্বাবলম্ব এবং হচ্ছে সহমর্মিতা। এই দুইটা অ্যান্সার রাইট হবে, তার জন্য আমাদের ক নাম্বার অ্যান্সার রাইট। এরপরে দেখো তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন, এটা তোমাদের হচ্ছে বইয়ে এই সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে। তো দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, তোমরা উদ্দীপকের মধ্যে হচ্ছে উদ্দীপক 1 এবং হচ্ছে উদ্দীপক 2 তোমরা বই থেকে একটু উদ্দীপকটা পড়ে নিও বা হচ্ছে এই ভিডিওতে স্ক্রল করে হচ্ছে উদ্দীপকটা পড়ে নিতে পারবা। আমরা তোমাদের হচ্ছে ডিরেক্টলি হচ্ছে প্রশ্নের সমাধান করে দিচ্ছি। দেখো এখানে ক নাম্বার প্রশ্ন কাবলিওয়ালা মলিন কাগজটিতে কি লেখা ছিল। তারপর খ নাম্বার প্রশ্ন রহমতকে কারাবরণ করতে হয়েছিল কেন। এবং গ এবং ঘ সবগুলো প্রশ্নের আমরা হচ্ছে সঠিক অ্যান্সার করে দিচ্ছি। আমাদের যে ক নাম্বার প্রশ্নটা ছিল, ক নাম্বারের প্রশ্নের সঠিক অ্যান্সার কাবলিওয়ালার মলিন কাগজটিতে তার মেয়ের ছোট হাতের ছাপ ছিল। তারপর খ নাম্বার প্রশ্নের উত্তর দেখো লেখকের প্রতিবেশীকে সাংঘাতিক আঘাত করার অপরাধে রহমতকে কারাবরণ করতে হয়েছিল। এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের প্রথম পার্ট। এবং দ্বিতীয় পার্ট দেখো লেখকের এক প্রতিবেশী রামপুরী চাদরের জন্য রহমতের কাছে সাবনম্বর ঋণগ্রস্ত ছিল, কিন্তু প্রতিবেশী মিথ্যা কথা বলে সেই দেনা অস্বীকার করে। এ নিয়ে সেই লোকের সঙ্গে ঝগড়া করতে রহমত তাকে ছুরি দিয়ে আঘাত করে, আর এই অপরাধ করার কারণে তার কয়েক বছর হচ্ছে কারাদণ্ড হয়েছিল। তারপর গ নাম্বার প্রশ্ন, গ নাম্বার প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে প্রথম অংশে কাবলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে হচ্ছে ব্যাখ্যা করো। উদ্দীপকে প্রথম অংশে কাবলিওয়ালা গল্পে মিনির বায়ের সংখ্যার বিষয়টি প্রকাশ পেয়েছে। শিশু পাচারকারী শিশুদের খাবার খেলনা প্রভৃতি দিয়ে বশ করে, তারপর সুযোগ বুঝে শিশুদের তারা চুরি করে এবং পাচার করে দেয়। এদের ভয়ে বাবা মা শিশুদের বাইরে কারো সংস্পর্শে যেতে দেয় না। তারপরে দেখো কাবলিওয়ালা গল্পে মিনির প্রতি কাবলিওয়ালার যে স্নেহ সেটি নিয়ে শঙ্কিত ছিলেন। কাবলিওয়ালা রহমত সম্পর্কে তিনি একেবারে নিংসয় ছিলেন না, তাই মিনির বাবাকে বলেছিলেন তার প্রতি বিশেষ দৃষ্টি রাখতে। মিনির পায়ে যতই উদ্দীপকের আবিরের মাও শঙ্কিত ছিলেন ছেলের সঙ্গে নতুন দারোয়ানের বন্ধুত্ব নিয়ে, কারণ তিনি জানতেন অনেক মানুষে ভিন্ন ফন্দি করে বাচ্চা চুরি করে পালিয়ে যায়। এ কারণে তিনি সামাদ মিয়াকে বিশ্বাস করতে পারেননি। তাই বলা যায় যে উদ্দীপক প্রথম অংশে আলোচ্য গল্পে মিনির বায়ের সংখ্যার বিষয়টি হচ্ছে প্রকাশ পেয়েছে। তারপরে ঘ নাম্বার প্রশ্ন উদ্দীপকে সামাদ মিয়া কেন কাবলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করে আসছে বিশ্লেষণ করো। উদ্দীপকে সামাদ মিয়া যেন কাবলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আসছে, মন্তব্যটি হচ্ছে যথার্থ। তারপরে দেখো সন্তানের প্রতি ভালোবাসা মমত্ববোধ সব পিতা মাতার অন্তরে বিরাজ করে। কেবল নিজের সন্তানই নয় অন্য সন্তানেরও প্রতি তাদের স্নেহ মায়ার প্রকাশ ঘটে নানা পরিবেশের পরিস্থিতিতে। অনেক পিতামাতা নিজ সন্তানকে হারিয়ে অন্য সন্তানের মাঝে তার সন্তানকে খুঁজে ফেরেন। তারপরে দেখো কাবলিওয়ালা গল্পে রহমত তার ছোট মেয়েটির কাছ থেকে দূরে থাকায় মিনির মাঝে যেন তার সাদৃশ্য খুঁজে পায়। মিনিকে তাই নিজ সন্তানের মতো ভালোবাসে। মিনির জন্য সে পেস্তা বাদাম কিশমিশ নিয়ে আসে। এমনকি দীর্ঘদিন পর জেল থেকে ছাড়া পেয়েও আকুল হয়ে ছুটে আসে মিনিকে দেখতে। উদ্দীপকের সামাদ মিয়াও মালিকের ছেলে আবিরের নিজ সন্তানের মতোই স্নেহ করে, তাই আবিরের দুর্ঘটনার খবর শুনে সে পাগলের মতো ছুটে আসে। তারপরে দেখো উদ্দীপকের সামাদ মিয়ার
মধ্যে একজন পিতা ও স্নেহ প্রবণতায় প্রকাশ পেয়েছে। অন্যদিকে কাবলিওয়ালা গল্পে মিনির পিতা ও কাবলিওয়ালার মধ্য দিয়ে একজন পিতার স্নেহ প্রবহন ও মন মানসিকতায় প্রকাশ ঘটে, যা কাবলিওয়ালা গল্পের মূল ভাব। তাই বলা যায় উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করে আছে।